হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টা লাইভ ক্লাসে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং কিছু জিকে প্রশ্ন উত্তর, যেগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, কোন দেশে জলের চেয়ে পেট্রোলের দাম কম? এখানে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেনেজুয়েলা। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় তেলের বিশাল মজুদ থাকার কারণে সেখানে পেট্রোলের দাম অত্যন্ত সস্তা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা ভেনেজুয়েলা সম্বন্ধে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার রাজধানীর কথা যদি বলা হয় কারাকাস, রাজধানীর কথা যদি বলা হয় কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানীর নাম। এবং সেখানে সরকারি যে ভাষার কথা যদি বলা হয়, সেখানকার সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ হচ্ছে সেখানকার সরকারি ভাষা। এবং ভেনেজুয়েলার কথা বলা হয়েছে, এখানে তার জাতীয় খেলা হচ্ছে বেসবল, হচ্ছে জাতীয় খেলা। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, অ্যামাজন কোন দেশের কোম্পানি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমেরিকার কোম্পানি হলো অ্যামাজন। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে অ্যামাজন হলো বিশ্বের বৃহত্তম ই কমার্স কোম্পানি, যার সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত। এছাড়াও তোমরা আমেরিকা যুক্তরাষ্ট্র সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানীর নাম। এবং সেখানকার বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রয়েছেন সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও আমেরিকা সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সেখানকার মুদ্রার কি নাম? মুদ্রার নাম হচ্ছে ডলার, হচ্ছে সেখানকার মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অংশে কোনো হাড় নেই? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জিভে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো জীব সম্পূর্ণ মাংসপেশি দিয়ে তৈরি, এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে নাকে কানে তরুণাস্থি থাকে, যা হাড়ের মতোই শক্ত হয়। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিভে কোনো হাড় নেই। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি খবরের কাগজ পড়ে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপানে। তো তোমরা মনে রাখবে জাপানে প্রতি 1000 জনের মধ্যে 566 জন মানুষ খবরের কাগজ পড়ে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্মৃতিসৌধকে মিনি তাজমহল বলা হয়? মিনি তাজমহল বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিবি কা মকবরাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে এটি কোথায় অবস্থিত? মিনি তাজমহল বা বিবি কা মকবরা এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মকবরা। এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের এটি তৈরি করেছিলেন তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে। এবং এটি দেখতে অনেকটা তাজমহলের মতো হওয়ায় একে মিনি তাজমহল বা দক্ষিণাত্যের তাজ বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন লালকেল্লার কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট এটি একটি যুদ্ধের স্মৃতিসৌধ। এবং যন্তর মন্তরের কথা যদি বলা হয়, এটি হচ্ছে একটি মান মন্দির। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, সূর্যের আলোয় কতগুলো রং থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 7টি রং থাকে। সূর্যের আলোয় কতগুলো রং থাকে? 7টি রং থাকে। এই 7টি রঙের কথা যদি বলা হয়, ভি আই বি জি ওয়াই ও আর, এটা তোমরা মনে রাখবে। অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ওকে, ভি থেকে কি ধরবো? ভি থেকে হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে আকাশি, সবুজ, হলুদ, কমলা, এবং আছে রেড, লাল।
নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার প্রশ্ন, নরেন্দ্র মোদী কত সালে 500 ও 1000 টাকার নোট বাতিল করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2016 সালে। 2016 সালের 8ই নভেম্বর 2016 সালের 8ই নভেম্বর কালো টাকা রোখার উদ্দেশ্যে এই নোটবন্দি ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নাম্বার প্রশ্ন, লিট্টি চোখা ভারতের কোন রাজ্যের বিখ্যাত খাবার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহারের বিখ্যাত খাবার হচ্ছে লিট্টি চোখা এবং এটি বিহারের একটি ঐতিহ্যবাহী খাবার, তোমরা মনে রাখবে। এছাড়াও তোমরা বাকি যে অপশনগুলো রয়েছে, কেরালার কথা বলা হলে এটি দক্ষিণ ভারতীয় একটি খাবার, যেমন ইডলির কথা যদি বলা হয় ইডলি এটি হচ্ছে কেরালার খাবার, বা দোসার কথা যদি বলা হয় দোসা এটা হচ্ছে কেরালার খাবার, এবং সিকিম স্টেটের কথা যদি বলা হয় সিকিমের মোমো ওকে মোমো খাবার হচ্ছে সিকিম রাজ্যের, এবং আসামের তো তোমরা নিশ্চয়ই জানো আসামের চা স্বাদ এবং সুগন্ধে, তাছাড়া আসামের যে পিঠা সেটাও হচ্ছে বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 9 নাম্বার প্রশ্ন, কোন প্রাণীর জিভ কালো রঙের হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জিরাফ। জিরাফের জিভ খুব লম্বা এবং গাঢ় বেগুনি বা কালো রঙের হয়, যা তাদের রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নাম্বার প্রশ্ন, বিশ্বের কোন দেশের নিজস্ব পতাকা নেই? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নর্দার্ন আয়ারল্যান্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউকের অংশ, তাই তাদের নিজস্ব কোনো অফিসিয়াল আলাদা পতাকা নেই, তারা ইউনিয়ন জ্যাক ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন মানুষ সামাজিক জীব? সঠিক উত্তর হয়ে যাবে আইনস্টাইন। রাইট অ্যান্সার হবে আইনস্টাইন হবে না, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এরিস্টটল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এরিস্টটল বলেছিলেন যে মানুষ সামাজিক জীব। এছাড়াও তোমরা মনে রাখবে গ্রিক দার্শনিক ছিলেন এরিস্টটল, তার পলিটিক্স গ্রন্থের জন্য তিনি এই উক্তিটি দিয়েছিলেন। তার যে গ্রন্থ সেই গ্রন্থটির কি নাম হচ্ছে? সেই গ্রন্থটির নাম হচ্ছে পলিটিক্স। তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এটি হচ্ছে এরিস্টটলের বিখ্যাত উক্তি বা বিখ্যাত গ্রন্থটি থেকে এই উক্তিটি নেওয়া। এছাড়াও তোমরা মনে রাখবে সক্রেটিসের কথা যদি বলা হয়, সক্রেটিস কে ছিলেন? প্লেটোর গুরু ছিলেন। প্লেটোর কি ছিলেন? প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস। এবং প্লেটোর কথা যদি বলা হয়, প্লেটো ছিলেন এরিস্টটলের গুরু। প্লেটো কার গুরু ছিলেন? এরিস্টটলের গুরু হলেন প্লেটো। ওকে, এছাড়াও আইনস্টাইন কে ছিলেন? একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় খাবার ন্যাশনাল যে ডিশ কি হিসাবে ধরা হয়? চারটি অপশন রয়েছে, ডাল ভাত, খিচুড়ি, বিরিয়ানি, পরোটা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, খিচুড়ি। যদিও সরকারিভাবে ঘোষিত কোনো জাতীয় খাবার ভারতে নেই, তবুও খিচুড়িকে ভারতের জাতীয় খাবার হিসাবে অনেক সময় গণ্য করা হয় এবং ব্যাপকভাবে এটি প্রচলিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, কত সাল থেকে ইন্টারনেট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1993। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1993 সালের 30শে এপ্রিল 1993 সালের 30শে এপ্রিল WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি পাবলিক ডিমান্ডে আসে। WWW তোমরা মনে রাখবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবার আগে সূর্য ওঠে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ ভারতের একদম পূর্বে অবস্থিত, তাই এখানে সূর্য সবার আগে দেখা যায়। এছাড়াও তোমরা বাকি যে অপশন রয়েছে, মহারাষ্ট্রের কথা যদি বলা হয় বা গুজরাট রাজ্য, মহারাষ্ট্র বা গুজরাট যে রাজ্য,
এটা ভারতের পশ্চিমে অবস্থিত হওয়ায় সেখানে সূর্য সবার শেষে ওঠে। ওকে, তো তোমরা মনে রাখবে সবার শেষে ওঠে, বিশেষ করে গুজরাট রাজ্যে সবার শেষে সূর্য ওঠে এবং সবার ফার্স্টে ওঠে অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কত সাল থেকে ভারতীয় নোটের গান্ধীর ছবি ছাপা শুরু হয়? ভারতীয় যে নোট সেখানে গান্ধীর ছবি ছাপা শুরু হয় কত সাল থেকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1969 সাল থেকে। অপশন সি রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধীর, তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীর যে 100তম জন্ম বার্ষিকীতে 1969 সালে প্রথম নোটে তার ছবি ছাপা হয়। এর আগে নোটে কার ছবি থাকতো? এর আগে নোটে থাকতো অশোক স্তম্ভের ছবি থাকতো, অশোক স্তম্ভের ছবি থাকতো গান্ধীজির আগে। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কখনো ব্রিটিশদের গোলাম ছিল না বা ব্রিটিশদের অধীনস্থ ছিল না? সঠিক উত্তর হয়ে যাবে গোয়াতে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, গোয়া। গোয়া দীর্ঘকালীন পর্তুগিজদের দখলে ছিল এবং 1961 সালে এটি ভারতে অন্তর্ভুক্ত হয়। কত সালে? 1961 সালে। এবং ব্রিটিশরা গোয়া শাসন এখনো পর্যন্ত করেনি। এছাড়াও বাকি যে অপশন রয়েছে সিকিম বলো, কেরালা বলো বা আসাম বলো, এখানে ব্রিটিশরা শাসন করে গিয়েছে এবং গোয়াতে পর্তুগিজরা শাসন করে গেছে এবং 1961 সালে এটি ভারতের অধীনস্থে আসে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, কোন দেশের মানুষ সোনার গাড়ি অর্থাৎ গোল্ড কার ব্যবহার করে? চারটি অপশন রয়েছে আমেরিকা, সৌদি আরব, সিঙ্গাপুর, ইংল্যান্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌদি আরব। তোমরা মনে রাখবে সৌদি আরবদের শেখ বা ধনী ব্যক্তিদের বিলাসবহুল যে জীবনযাপন বা সোনার প্রলেপ দেওয়া গাড়ি তার জন্যই তারা ব্যবহার করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেখানে বেশি শেখ বা ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবনযাপনের জন্য তারা এই গাড়িগুলো ব্যবহার করে সৌদি আরব। এবং তোমরা মনে রাখবে সৌদি আরবের যে আইন বা সৌদি আরবের সংবিধান সবচেয়ে কঠোর সংবিধান। তোমাদের পরীক্ষাতে আসতে পারে সবচেয়ে কঠোর সংবিধান কোন দেশের? রাইট অ্যান্সার হয়ে যাবে সৌদি আরবের। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন ব্যাংকের শাখা সবচেয়ে বেশি রয়েছে? চারটি অপশন রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এসবিআই যার নাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, এর আগে কি নাম ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, পূর্বে এর নাম ছিল। এবং সবচেয়ে শাখাযুক্ত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এটি কবে প্রতিষ্ঠা হয় যদি বলা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1 জুলাই 1955 সালে এটি প্রতিষ্ঠা হয়। ওকে, এবং তোমরা মনে রাখবে এসবিআই ভারতের বৃহত্তম ব্যাংক এবং এর আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন দেশকে মিনি পাঞ্জাব বা দ্বিতীয় পাঞ্জাব বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কানাডাকে বলা হয়। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, কানাডাকে বলা হয়। প্রচুর সংখ্যক পাঞ্জাবি মানুষ কানাডায় বসবাস করার কারণে একে মিনি পাঞ্জাব বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 100 টাকার নোটে কার চিত্র অঙ্কিত রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো 500 টাকার নোটে কার চিত্র অঙ্কিত রয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন যেটি হলো সেটি হচ্ছে 2000 যে টাকার নোট ছিল যেটি বর্তমানে এখন নেই, সেই নোটে কার চিত্র অঙ্কিত ছিল। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের রইল হোমওয়ার্ক। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং তোমরা বেশি করে কমেন্ট করছো না, তোমরা সর্বাধিক হারে কমেন্ট করে জানাও। ওকে, ভিডিও সম্বন্ধে যে কোনো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।